আসসালামু আলাইকুম। ভালো আছেন? বসেন, এদিকে বসেন। বসেন, এদিকে রাখেন। বসেন। একটু জোরে কথা বলবেন, ভিডিও আছে, ঠিক আছে? বলতেছি কি এর ভিতরে কি আম কে দিল? হ্যাঁ, ও চায়ে নিয়ে আসলেন। এ চাউল গ্রাম থেকে কালেকশন করতেছেন? আপনার ছেলে মেয়ে নাই? আছে, তারা আলাদা বিয়ে দিয়ে দিত। তারা বিয়ে করে আলাদা? কয়টা ছেলে মেয়ে? আমার বিশাল দুই ছেলে, এক ছেলে এক মেয়ে। ছেলে কোথায় বিয়ে করছে? ছেলে কি এখানে থাকে নাকি নাগোশাই থাকে? এখানে থাকে। নাম কি? থাকে, নাম বলা লাগবে না। আপনি দেখেন আপনার খাইতে পড়তে দেয় না। আমার বড় বড় চারি চারশো টাকা। সে কি করে, কাজে কি কাজ করে? অটো ভ্যান চালায়। অটো ভ্যানে তো ভালোই, ভালো ব্যবসা। প্রতিদিন 500 700 1000 প্রতিদিন ইনকাম হয়। আয়ু যেরম ব্যয় সেরাম। কিরাম ব্যয় করে যে পিতাকে এই যে খাইতে পড়তে দেয় না, এই জন্য তো আয় বরকত নেই। এটা আপনি মানেন? হ্যাঁ, পিতা হ্যাঁ, 100 বার খাও বাগান। 100% সত্যি এটাই। হ্যাঁ, মা বাবাকে যে খাইতে পড়তে দেয় না, তার তো আয় উন্নতি জীবনেও হবে না, কোনোদিনও হবে না। না, পানি কি লাগানো আছে? অন্ত এদিক ঘুরাও। পানি কিরাম লাগাইছো? পিতা মাতাকে যে খাইতে পড়তে দেবে না, তার আয় উন্নতি তো কোনোদিনও হবে না। কি খারাপ বলুক? অবশ্যই। সত্য না এটা? এই নেন পানি, নেন পানি দিয়ে ভিজে ভিজে খান। আপনার জন্য আরো ব্যবস্থা আছে, চার ব্যবস্থা আছে, বুঝলেন? এই জন্য সর্বদা আমার যুবক ভাইয়েরা যারা আছে, ভিডিওটি দেখছেন, পিতামাতাকে কখনো অবহেলা করা যাবে না। আপনি নুন পান্তা খান, পিতামাতাকে তাই খাওয়ান, পিতামাতা খুশি। পিতামাতা আপনার কাছে লাক্সারি জীবন আশা করে না, পিতামাতা আপনার কাছ থেকে ভালোবাসা আশা করে। দেখবেন যে আপনার মা আপনার কাছে কোনো সময় চাবে, সন্তানের কাছে কোনো সময় চাবে না যে আমারে এ দাও, তা দাও, ও দাও। কিন্তু ঠিকই আপনার স্ত্রী আপনার কাছ থেকে কত কিছু চাবে। আমার যে ফরাদ ভাই বিবাহিত, সে বলুক। এই জন্য পিতা মাতাকে সর্বদা দেখতে হবে, ভালোবাসতে হবে। আপনি নুন পান্তা খাচ্ছেন, তাদের তাই খাওয়ান, তারা তাই খুশি, তাতেই খুশি। মেয়ের কোথায় বিয়ে দিয়েছেন? বাড়ির পাশেই। আপনার জীবন সঙ্গিনী কি বেঁচে আছে? মানে আপনার বউ, আপনার বেঁচে আছে? তাহলে আপনার রোজগারের মাধ্যমে আপনাদের সংসার চলে দুজনের। ঈদের কাপড় চোপড় কি কিনা হয়েছে? কেনেননি? চা খাবেন? চা তাহলে আমি নিজে হাতে বানিয়ে দিই। দর্শক, হাত কালকে আগের দিন রাত্রে ডাব কাটতে গিয়ে হাত কেটে গেছে, একটু অসুবিধা হচ্ছে আমার। তা কোনো ব্যাপার না, মানুষের সাহায্য করতে পারলে আসলে শান্তি। হয়তো বা আমার সামর্থ্য নেই হাই লেভেলে সাহায্য করা, কিন্তু যতটুকু সামর্থ্য ততটুকু আমি কিন্তু করতেছি। বর্তমানে যে বর্তমানে 40 বছর বয়স পারে গেলে কিন্তু মানুষ একদম ইয়ে করে থাকে, শুরু করে দেয়, ঠিক না পড়া? কিন্তু তার বয়স কিন্তু 60 প্লাস হয়ে গেছে আমার মনে হয়। সে কিন্তু এখনো রানিং চলাফেরা করে একদম পায়ে হেঁটে। চা তৈরি হয়ে গেল। চা বানানো একদম ইজি। দিলাম টাকা,
চা হয়ে গেল, চাটা না খায়। সে মুরব্বী মানুষ, তাকে একটু পানি দিয়ে দিই, হালকা করে দিলাম। এই যে চা হয়ে গেল। এই যে 2 কাপ চা, মজার মজার চা। এই নেন, এটা আপনার জন্য, খান। তাইলে আপনার বয়স কত? 80 বছর বয়স, দর্শক। সে এখন পায়ে হেঁটে বেড়াচ্ছে। আর আমার কত, মনে হয় 16 বছর বয়স। তো আমি এখন ঠিক মতো হাঁটতে পারি না, হাঁটুর জ্বালা, মাজার জ্বালা। তাজ্জব করা বিষয় এটা। চা কেমন হয়েছে? নিজের হাতে বানাইছি আপনার জন্য, ভালোবেসে বানাইছি, মন থেকে বানাইছি। নালি দর্শকদের একটা কথা বলে আজকের ভিডিও শেষ করব। আমাদের দুজনের জন্য আপনারা সবাই দোয়া করবেন, কি বলেন? আপনারা সবাই আমাদের জন্য দোয়া করবেন। আর আপনাদের আশেপাশে অনেক অসহায় মানুষ আছে, আপনি আপনার সামর্থ্য মতো সাহায্য করুন, হেল্প করুন। মানুষকে সাহায্য করলে ধন সম্পত্তি কমে না, অর্থাৎ আল্লাহ তাআলা আপনার ধন সম্পত্তি আরো দ্বিগুণ করে দেয়। দর্শক, ভিডিওটি আজকের মতো এখানে শেষ করতেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।